কোথায় কোথায় এইটাকে তোলে এরা এরা এই দেখো গাইস জয় হিন্দ কি শিখে গেছে গাইস দেখো ছোটবেলা থেকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের সম্মান করতে শিখে গেছে জয় হিন্দ বন্দে মাতারাম একটা আছে ওটা ছোট হ্যাঁ থাকবে হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে ছাদে চলে এসেছি ভিডিওটাকে এন্ড করতে। কালকের ভিডিও আজকে এন্ড করতে এসেছি আর আজকের ভিডিও চালু করে সকালের সিন দেখো সানরাইজ হয়ে গেছে আর ভিউটা দেখো জাস্ট দারুণ লাগছে না? হাওয়া হচ্ছে কত সুন্দর দেখো গাইজ। ভিডিও করা নয়, ভিডিও করে ভিডিওটাকে এডিটে ফেলে আপলোড করা ইউটিউবে অনেকটাই সময় লাগে, যেটা হয়ে উঠছে না, কিন্তু চেষ্টা করছি, দেখি কতটা কী হয়। তো চল, আমার ভালো লাগছে ভিডিওটাকে করতে আর এডিট করতে, দেখা যাক কতদূর কী এগোতে পারি। সানরাইজ গাইস, সূর্য আজকে যেন বৃষ্টি না হয় গাইস, বৃষ্টি হলে বিরক্ত লাগে, বৃষ্টি হলে ভালো লাগে না। দেখো গাইস চড়াই পাখি দেখে, এই দেখো চড়াই পাখি, যে পাখি বিলুপ্ত হয়ে গেছে, তার মানে নেই আর দেখা যায় না সহজে গাইস। এই হলো সেই চড়াই পাখি, এই উড়ে চলে গেল। তো গাইস দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর এখন 7:15 হয়ে গেছে। ওর একটু হাওয়াটা ঠান্ডা লেগে গেছে। ওরো রে, আর সকালে ঘুম থেকে উঠলি কেন? তোর জন্য একটা ভালো বিস্কুট নিয়ে এসেছি ডোডো, মা দেখছে। হ্যাঁ ভালো বিস্কুট। কি বিস্কুট? কি বলছে? বিস্কুট দেখাও বলে, এখন তো সকাল, এখন তো খেতে দিতে হবে। মা দিতে চাইছে নেই, ওই তুমি ফোন দেখো ওই জন্য দিতে চাইছে না। তো গাড়ি দেখো ডোডোর চোখে ঘুম আছে এখনো, কত বড় হাই তুলছে, কিন্তু দেখো উঠে পড়েছে। কাপড় কাছ থেকে মশা কামড়ে ফেললো, চুলকাচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেক কিছু করেছো, ঠিক। তো গাইস পূজা খালি রেগে যায়, কোনো কথাতেই ভালো রিয়াকশান নেই। যাই হোক, যা বলছে বলুক। ওকে এখন মশা কামড়েছে, চুলকাচ্ছে। আর গাইস আমাদের গাছে কী কী ফুল ফুটেছে তোমাদের একটু দেখাই। দেখো কালকে বৃষ্টি হয়েছে অনেক, আজকে বৃষ্টি হয়নি, রাতে বৃষ্টি হয়েছে। এই দেখো টাইম ফুল ফুটেছে গাইস, আর সঙ্গে নয়নতারা ফুল, গাছগুলো হেভি হয়েছে যেটাকে বলার বাইরে। আর এই টগর ফুল গাছটা কী জানি বেঁচেছে কিনা, সব পাতা তো ঝরে গেছে, আদৌ হবে কিনা জানি না। তো এইগুলো অ্যাকচুয়ালি চর্চা কামড়ালে এরম হয়, অ্যালোভেরা জেল লাগালে বোধহয় ঠিক হয়ে যাবে নাকি? এই একটা প্যানই ছিল আমার, আর সেই সবুজ ওই গেঞ্জিটা, আচ্ছা সরি গাইস, দিয়ে দিয়েছে গেঞ্জিটা, দিয়ে দিয়েছে, দেখতে পাইনি আমি, এ গেঞ্জি দিয়ে দিয়েছে। চোখ নেই গাইস আমার। গাইস এখন পেয়ারা পাড়তে এসেছি, আর ওপর থেকে একটা পেয়ারা দেখতে পেয়েছিলাম তাই, কিন্তু পেয়ারা অনেক কটাই বড় হয়েছে। এই দেখো, দেখবে এইখানে বেঁচেছে, এ ছোট একটা পেয়ারা দেখতে পেয়েছি, সেই পেয়ারাটা হলো এর ভেতরে নয়, এইখানে কোথাও আছে, এই ঝোপে আছে কোথাও। ওরে বাবা, ডান্ডা ফান্ডা বেরিয়ে গেছে, এইখানে আছে। ওই দেখো গাইস, বিরাট বড় পেয়ারা গাইস। এই দুটোই পারবো না, একটা পারবো। হ্যাঁ এই একটা পেয়েছি। এইটা আর একটা আছে, ওটা ছোট। হ্যাঁ থাকবে, ভালো হয়েছে, নরম হবে। ওটা এর থেকে একটু কজরা টাইপের। হাত দিবি বাবা, চলে রাগ করিনি, যা চলে। তো গাইস ডোডো রাগ করেছে, দেখো ওর দাদু কচু ছাড়াচ্ছিল আর ও কচুতে গিয়ে হাত দিয়েছে। আয় চলে, আছো না পাপা।
হাত ধুয়ে দিই এসো এসো। হ্যাঁ কাজু কি আচ্ছা চলে এসো। দাদু বকেছে? কি বলেছে দাদু? কি বলেছে দাদু? বলেছে কচুতে হাত দিসনি, হাত কুটোবে, কিন্তু ও তবু কচুতে হাত দিচ্ছিল গাইস। চলো আমাদের টিভি চলছে গাইস, সকাল সকাল খবর চলছে। আর গাইস দেখো 9টা বাজতে 10 মিনিট বাকি, সকাল সবে। আর ডোডোর দাদু দেখো এরকম কচু ছাড়ছিল। হ্যাঁ সবে সকাল আমাদের, সত্যি কথাই সবে সকাল। কচুতে হাত দেবে না, হাত কুটোবে কেন? বলছে নেই কুটে পাগলা ছাড়া। হাত দে না বাবা। দাদুর সাথে কচু হাত কুটোলে প্রচন্ড হবে। হাত কুটালে নুন দিবি, নুন। হাত দেয় না ওতে। গোটা নে ওতে হাত দিস নি। তো গাইস ওর দাদুর সঙ্গে কচু ছাড়াচ্ছে। আর এই দেখো মা চা করছে এখন। বাবার এখনো হয় না, ছোট আস্তে আস্তে করছে না। দাও আমার চা দাও, এটা আমার চা। তো গাইস চা আর রুটি দাও, রুটি। তো গাইস এখন টিফিন করব। টিফিনে রুটি, গরম রুটি গাইস, একটাই দাও। আচ্ছা সকাল সকাল হাতে গরম জল সেঁক দিতে হচ্ছে, কারণ এই কবজিতে লাগা আছে। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলেছে গরম জল সেঁক দিতে। তো এই হলো সেই গরম জল। এখান থেকে এসো, এইভাবে ঝর্ণা দিতে বলেছে। আর আমাদের ডাক্তার চলে এসেছে ইঞ্জেকশন দিতে। চলো হাত দাও না, একবার ইঞ্জেকশনটা দিয়ে দিই। হাত দিয়ে না, এখানে এখানে ও ইঞ্জেকশন দিতে ব্যস্ত গাইস। ভালো হয়ে যাবে কি? আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা তো গাইস চলো, আমার হাতে স্যাক দেওয়া হয়ে গেছে। হাতে মা কিসে বসিয়েছে দেখো, সেই মিষ্টির যে এগুলো হয় না তাতে আর কি। কি গাছ গো মা? এটা কি গাছ? দোপাটি ফুলের গাছ গাইস। আমি চিনি, ভুলে গেছি নাম। চলো। আর আমি যে গাছটা বসিয়েছিলাম, এই দেখো কত লঙ্কা গাছ হয়েছে। কিন্তু লঙ্কা এই দেখো মা রেখেছে গাইস এইগুলো, মায়ের আর কি। এই দেখো কত লঙ্কা হয়েছে, দেখো দুটো একটা করে। এসব লঙ্কাগুলো যদি সেই ডেবো লঙ্কা হয় ভালো। এই একটা লঙ্কা গাছ গাইস। আর এখানে মা লঙ্কা গাছের চারা বসিয়েছে দেখো, এই একটা। আর গাইস এই সেই জঙ্গল গাছটা যেটা বসিয়েছি, কিন্তু কি হবে জানি না, আদৌ বাড়বে কিনা জানা নেই। আর গাইস এই দেখো ফুল গাছ। এই ফুল গাছটা মামাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, গাছটা বেঁচে গেছে, তো ভালোই হয়েছে। কাঁঠাল গাছের এই অবস্থা, কেটে দিয়েছে। হ্যাঁ বেঁচেছে। কি ফুল গাছ বসিয়েছে বেঁচেছে? এই তো কোথায় এগুলো? বাহ, তো ডাল কেটে এগুলো বসিয়েছিল মা, এরকম বেঁচেছে। এটা কি গাছ? কুঁচ ফুলের গাছ, দেখতে ভালো লাগে। কচি পাতাগুলো হয়েছে কত সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। এই কচি পাতাগুলোই দারুণ লাগছে। বাও, থাক না, বড় হবে, মোটা হবে, থাক। আর এই বছর আঁশফল গাছে আঁশফল পেলাম না আমরা। মা এখানে কি দেখতে এসেছে কি জানি। কাদের? মুড়ি পিসিদের এত বড় হয়ে গেছে গাইস। আমরা এই দেখো পিসিদের বাড়ি গেছিলাম, এই দেখো এটাও মুড়ি পিসিদের। চারটে গাছ আছে, 4টে গাছ বসিয়েছে। একটা আর এইখানটা একটা, আর ওইখানে একটা। বাপরে, ওইখানে একটা আছে, ওই একটা গাছ। 4টে কাঁঠাল গাছ। আর এইটা কি জাম গাছটার কি ডাল বেরিয়েছে দেখি, সরো দেখি। ও লম্বা হয়ে বেরিয়ে গেছে। আর এইটা হচ্ছে, এই দেখো গাইস, এই হলো সেই জাম গাছ। এই জাম গাছ হলে পরে আমি যে কত আনন্দ পাবো তার ঠিক নেই। তো গাইস মা বাজারে এসছে, এখন দেখো কলমি শাক নিচ্ছে। এটাকে চিংড়ি মাছ নেওয়া হয়ে গেছে মায়ের। ওখানে গিয়ে অ্যাকচুয়ালি ফোন বের করতে, ক্যামেরা করতে আমার লজ্জা লাগে। হ্যাঁ, সেই জন্য খুব একটা লজ্জা করিনি। আর এইটা পুরোপুরি চিত্রিগঞ্জ বাজার গাইস। মা এখন ঢ্যাঁড়স নিচ্ছে গাইস।
বাজারটা বেশ বড় কিন্তু দেখ, ঢেঁড়স উচ্ছে বেগুন ক্যাপসিকাম কত কিছু আছে এগুলো। দেখো ডোডো এখন কি শিখে গেছে দেখো, এরকম আর্মি খেলা বের করেছে আর ওকে একটা জিনিস বের করেছে। এটা কি দেখি, এই দেখো guys, তোমরা এটা দেখে চিনতে পারছো কি জানি না, এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর এটা কি বলছো, এটা কি বলে? জয় হিন্দ বলবো? ও আচ্ছা, আমি ওকে বলছি আমি জানি না, ও বলছে জয় হিন্দ। কি বলবো? হ্যাঁ, আর কি বলবো? আর জয় হিন্দ। এ বলো বন্দে মাতারাম। জয় হিন্দ। ফ্ল্যাগটাকে তোলো, এই হাতে ফ্ল্যাগটা তুলে আর এরকম জয় হিন্দ করো। কোথায় কোথায়? এইটাকে তুলে এরা এরা, এই দেখো গাইস জয় হিন্দ। কি শিখে গেছে গাইস, দেখো ছোটবেলা থেকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের সম্মান করতে শিখে গেছে। জয়। তো এখন বাজার থেকে এসে গাইস রুটি আর করলা ভাজা পটল ভাজা খাবো, খিদে লেগেছে খুব জোর। সকালে একটা চা রুটি খেয়েছিলাম। না ভালো করে বল কি হয়েছে গাইজ। আবার দেখো ওর মা রুটি ছিঁড়ে দিয়ে দিয়েছে, বলেছে এই রুটিগুলো ছিঁড়ে ভালোভাবে বসে বসে খা, নে খেয়ে নে, ঠিক করে খেয়ে নে। ও পটলের দানা বার করে খাচ্ছে। ও যা খাবে একা একা খাবে, ওর মা খাইয়ে দেবে বলছে গাইজ, ও খাবে না বলছে। পতাকা পতাকা আর পতাকা পতাকা লাগাবো না, পতাকা পতাকা এই যে এই পতাকা, এই যে এই পতাকা লাগাবো তো। হ্যাঁ 15 আগস্টে আইডিয়া আছে, লম্বা করে। হ্যাঁ দড়ি টানবে এরকম করে, বললো জয় হিন্দ বন্দে মাতারাম। এরকম যে পেয়ারাটা পেরেছিলাম ভালো টেস্ট। তুই একটা নে, ও ছাড়ো না, এ থেকে একটা নে, এ থেকে আগে একটা নে, খেয়ে তো দেখ কত ভালো টেস্ট, কত ভালো টেস্ট দেখ। খামড়া নুন আছে, খেয়ে তো না নুন আছে। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, আর মাছের ডিম নিয়ে আসা হয়েছে। দেখো মাছের ডিম খেতে আমার ভালো লাগে ওই জন্যে। হ্যাঁ তো গাইজ এখন দেখো পূজা মাছ বাঁচতে বসেছে, চিংড়ি মাছ। এই তো গাইজ আজকে পূজার শাড়ি পরেছে, দেখো শাড়ি পরার এটা দেখো লুকটা বেশ ভালো, কারণ গ্রামের মতো সেজেছে আর কি। চলো ভালো লাগছে, মুচকে মুচকে হেসে লাভ নেই, ভালো লাগছে। আর ওর খিদে পেয়েছে গাইজ। তো চলো এখন 12টা 12:30 বাজে, এখনো স্নান টান হয়নি। আর ও এখন সবাই কাপড় তুলতে এসছে, কাপড়টা তুলে নিয়ে ডোডোকে স্নান করাবে, স্নান করে খেতে বসবো আমরা। চলো তো গাইজ চলো, এখন পূজা ভাত বেড়ে দিয়েছে আর এখন দুপুরের লাঞ্চ আমি একাই করছি। মা চানে, বাবা পুজো করছে, আর পূজা যাবে চান করতে। এখন দুপুরের লাঞ্চে আজকে দেখো কচু চিংড়ি, এখানে শাক ভাজা আর ডাল, আর এখানে পটল ভাজা গাইজ, কলমি শাক ভাজা আছে, কচু চিংড়ি তরকারি আছে। আজকে বোধহয় ঝাল হয়েছে দেখে মনে হচ্ছে, নাকি? জানা নেই। তো গাইজ চলো ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে 6টা বাজতে যায় গাইজ। আর এখন বিকেলে ওয়েদারটা দারুণ গাইজ, এখনো সন্ধে হয়নি আমাদের এখানে, 6:45 বাজতে যায়। ভিউটা দেখো জাস্ট অসাধারণ, পুরো চুপচাপ শান্ত প্রকৃতির, ভালো লাগছে। জল দিতে লাগবে না গাইজ, কারণ মাটি পুরো ভিজে গাছগুলো। এই দেখো এই গাছটা কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না এখন, সব পাতা ঝরে গেছে, ডাল কেটে বসানো হয়েছিল গাইস, ঠিক আছে, ডাল ভেঙে সব পাতা ঝরে গেছে। এই দেখো সব পাতা ঝরে গেছে। ঠিক আছে এখন মনে হয় ডোডো আসছে, দেখো আমার মনে হয়, কখন বলে এসছি ওদেরকে যে বাড়ি ওপরের দিকে এসো, বেরোবে। দেখো কে আসছে, কে আসছে, বাপরে পালাবো। এই দেখো গাইস কিউট ডোডো আসছে, ডোডো। কি স্লিপ? শুকিয়ে গেছে, রোদ্দুর পড়েছিল। ডোডো তোমায় কখন ডেকে এসছি আমি, তুমি বালে বাবু জম্বি। মাছ ধরতে এসছে, ছিপ নিয়েছে একটা গাইস,
হ্যাঁ একটা আপা দাও, একটা আপা দাও, একটা আপা দাও। আমি একটা দিই। আর গাইসদের বলে দাও যে গাইস লাইক সাবস্ক্রাইব করে দাও। ক্যামেরার দিকে তাকিয়ে। তো গাইস এই লাইক সাবস্ক্রাইবটা আমরা বলা শেখাইনি, ও ভিডিও দেখে দেখেই শিখেছে। তো চলো, গেম পাটা কিরম, খেলাটা কিরম? ফোনে গেম পা দেখেছি বাবু, কিরম করে খেলতে হয় ওটা? দরজা খুলে হ্যাঁ। ও তো গাইস ডোডো একটা খেলা ফোনে দেখেছে, যে খেলাটা আমাকে বোঝাতে পারছে না, কিন্তু ফোন খেলাটার নাম বলতে চাইছে কি, গেম পা। মায়ের সাথে খেলে দেখাও দেখি গেম পা কিরম খেলে, তোমার মায়ের সাথে খেলে দেখাও। গেম পা কিরম খেলে দেখাও। ওকে, যে কোনো কথা বুঝে গেলে ওকে। এটা বলতে হবে তো গেম পা কিরম করে খেলতে হয়, আমি তো জানি না গেম পা খেলতে। হ্যাঁ দৌড়ি না লুকু ধরাধরি। আচ্ছা চলো খেলবো, চলো খেলবো, চলো কেমন করে খেলতে হয় দেখাও। প্রত্যেক ব্লগারের একটা করে ক্যামেরাম্যান হওয়া দরকার। আর কিন্তু তুমি আমার ক্যামেরাম্যান হও, একটুখানি জাস্ট 2 মিনিটের ক্লিপ তুলে দেবে, হয়ে যাবে। ধরো রেডি এরকম করে গেম পা। ও এটা গেম পা, ধরা দুদি মানে গেম পাই। দেখো বলছে গেম খেলো, গেম। এদিকে ওদিকে নয়, এদিকে। কে কাকে ধরবে? মামা কাকে ধরবে? আমি তোকে ধরবো। দেখে পরে গেলে আবার লেগে যাবে। হাত ভিজে ছিল, আজকে আর হাত ভিজে নেই। এইটা গেম পাচ্ছে, এইটা গেম পা হয়েছে গাইস, ঘেমে যাচ্ছি। তো গাইস এখন 7:30 বাজে, আমাদের টিফিন হবে। দেখো চানাচুর, মুড়ি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। কজন খাবে? তুমি খাবে না? তুমি একটু খাও, সর্ষে তেল দিও। কি সর্ষে তেল দিতে বলিস? দেখেছে কথাবার্তা দেখেছো? তো গাইস এখন মুড়ি চানাচুর খাচ্ছি। সন্ধ্যে হয়ে গেছে, 7:30 বাজে। আর ডোডো আমার মুখে পুরো কাঁচা লঙ্কাগুলো ঢুকিয়ে দিচ্ছে, দেখবে? কি বলছো? আসো পাগলা শালা, আসো। কি করছো তুমি? তো গাইস ডোডোকে দেখো, ওর মা আলতা দিয়ে দিয়েছে আর হাতে একটা তুলি দিয়ে দিয়েছে, ওকে আঁকতে বসিয়েছে। ও এতক্ষণে এই এঁকেছে। গাইস কি এঁকেছো তুমি? এই দেখো, আমাকে বলছে বাবুর জন্য কিছু একটা এঁকে দাও। তুমি অওয়া লেখো তো, অওয়া লিখবে না গাইস। কি রং হচ্ছে? তো গাইস রাত্রি 8:30 বাজে, মানে 8:45 বাজে। আমাদের এখান দিয়ে ভিউটা দেখো যাক। ডোডোর অবস্থা দেখো, ডোডো কেরম চেয়ারে পা ফাঁক করে, মা কেরম ঢুকে গেছে দেখো। এইভাবে ভিডিও দেখছে। পূজা ওখানে রান্না করছে রাতে ডিনারে, আর ওখান দিয়ে মা বাবা দেখো কাজ করছে, চাল বাসছে আর কি। আর ওইখানে টিভি চলছে। আর এখান দিয়ে ভিউটা হেভি লাগছে দেখো, সবাইকে নিয়ে ভিউটা হয়েছে দেখো। এই যে স্যার, আপনাকে বলছি, আপনি কি এইভাবে ভিডিও দেখেন? ফোন এইভাবে দেখতে হয় চোখের সামনে নিয়ে গিয়ে? হ্যাঁ, দূর থেকে দেখতে নেই? বেশি বাড়াবি তুই। এদিকে শোন, শোন আমাকে। ওকে আলতা দিতে হবে গাইস, আর ও রং করবে। মা দিচ্ছে, আলতা দেবে। তো গাইস এখন তো ঘড়িতে বাজে 10টা, বাড়িতে 5 মিনিট বাকি। চলো, আরে দেবে, মা দিচ্ছে তো, ওই তো তোমার মা দিচ্ছে। কাঁদে না। তো গাইস চলো, ডিনার হয়ে গেছে আমাদের, আর এখন ভিডিওটাকে অ্যাড করবো। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। সো বাই। সাবস্ক্রাইব দেখি কিরকম করতে হয়, এইদিকে তাকিয়ে। হ্যাঁ, তো গাইস ডোডো ভালো জিনিস শিখেছে। সাবস্ক্রাইব করো, লাইক করো। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করি।